আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে মা বড় নাকি বউ বড়। জারি ফোন দিছে, দাঁড়ো কথা বলো। হ্যালো, হ্যাঁ জারি বল। হ্যালো ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। আলিফ ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, হাত পা একদম মানে ছিঁড়ে বেড়ে একাকার, মাথার মধ্যে 16টা সেলাই লাগছে, একদম মগজ খুলে বেরো যাওয়ার মতো অবস্থা। তো তুমি যেমনি করে পারো তাহলে ওই সাহেবকে একটু বল না, 3 লাখ টাকা নিয়ে হসপিটাল আসতে, আমি হসপিটালের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি আসছি, তুই তো দাঁড়া। বাবা, সর্বনাশ হয়ে গেছে, আলিফের অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি মাথার মগজ বের হয়ে গেছে। চলো এক্ষুনি 3 লাখ টাকা নিয়ে আমরা হাসপাতালে যাবো, চলো। আরে বলছিস কি তুই? বস, আগে ঠান্ডা হোক। কথা বুঝতে পারছিস কিছু? যার হাত পা ভেঙে গেছে, মগজ বের হয়ে গেছে, তার জন্য এত টেনশন কেন, এত দরদ কেন? সে কি বাঁচবে? বেঁচে থাকলে তো কোনো কাজে আসবে না, পুঙ্গ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে, কথা বলতে পারবে না। কি বলছো বাবা? আমার স্বামী হাসপাতালে আর আমি টাকা নিয়ে যাব না? ধর 3 লক্ষ টাকাই দিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে আনলাম, তারপর দেখা গেল তার একটা হাত নেই, একটা পা নেই, তখন সেটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী লোক দিয়ে তো তোর বাচ্চা কাচ্চা হবে না, কিছুই হবে না, তাহলে তোর লাভটা হবে কি বল? বাচ্চা কাচ্চার মাই যদি হতে পারলি না, তাহলে ওই প্রতিবন্ধী স্বামী দিয়ে কি করবি? তাকে বাথরুমে নিয়ে যাবি, বাথরুম থেকে আনবি, গোসল করাবি, হাতে খাওয়াই দিবি, এইসবই করবি তুই সারা জীবন। 3 বেলা রান্না বাইরে খাওয়াইয়া ওই প্রতিবন্ধী সেবা করবি? শোন মা, ওই ছেলের জন্য তোর চোখের পানি ফেলতে হবে না। তোকে আমি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবো, যে কোনো ছেলে তোকে দেখলে অনায়াসে পছন্দ করে ফেলবে, এই নিয়ে তুই একদম চিন্তা করিস না। ও একটু নেশা পানি করে তাতে কি হয়েছে, অনেক টাকা পয়সা তো আছে তাদের। সত্যি বলছো বাবা? আমার আবার বিয়ে হবে, আমি আবার নতুন করে সাজবো, আমার গায়ে হলুদে কত মানুষ আসবে, আমি নাচানাচি করব। শোন, সবই হবে তোর, তুই একদম চিন্তা করিস না। তোর বিয়ে দেওয়ার সময় আমি 10টা করে জমা দেবো, এলাকার সব মানুষের খাওয়াবো, ধুমধাম করে তোর বিয়ে দেবো। এই শক্তি একদম মাথায় আনিস না। তুই ভিতরে গিয়ে তোর গয়নাগাটি যা আছে, টাকা পয়সা যা আছে সব নিয়ে আয়। ওরা হাসপাতাল থেকে ফেরার আগেই আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে বাবা, তুমি একদম ঠিক বলেছো। আমি এক্ষুনি ঘরে টাকা পয়সা সব বুঝি, আমি পালিয়ে যাচ্ছি। শুনলা তো নিজের কানে ভাই, মাকে ছেড়ে যেই সারাদিন বউ 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 করো, বউকে নিয়ে শপিং করাইতে যাও, এখানে যাও সেখানে যাও, এত টাকা ঢালো, আর সেখানে আমার মা বিছনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের একটা ওষুধ কেনার টাকা নাই, সেই টাকা তুমি ম্যানেজ করে দাও না, সেই টাকা তুমি দাও বউয়ের বিছনা। আজকে দেখছো তোমার বউ বলতেছে যে সে নাকি তুমি প্রতিবন্ধী হওয়ার পরে সে আরেক বেটার সাথে বিয়ে বসবে। এবার দেখো এই সেম কথাটা আমি আমাদের মাকে ফোন করে বলি, দেখো মা কি বলে।